যেমন দেবেন তেমনই ফিরে পাবেন, তা সে সম্মানই হোক আর প্রতারণাই হোক। প্রতিটি মানুষের জীবনেই এমন একদিন আসে যেদিন মনের গভীরে এটা তার অনুভব হয় যে ঈশ্বর ছাড়া নিজের কেউ নেই এই পৃথিবীতে। শরীরের নিজের কোনো স্থায়ী সৌন্দর্য নেই, স্থায়ী সৌন্দর্য তো আছে মানুষের কর্মে, তার বিচারে, তার ভাষায়, তার ব্যবহারে, তার সংস্কারে, তার চরিত্রে। যার জীবনে এই সব কিছুই আছে সেই মানুষই পৃথিবীর সবচেয়ে সুন্দর মানুষ। পৃথিবী আজও সেই মানুষটির উদাহরণ দেয় যে ভালো কাজ করেও তার ফল জলে ভাসিয়ে দেয়। নিজের খিদের জ্বালার দায় ভগবানকে দেবেন না, কারণ তিনি তো মায়ের পেটেও বাচ্চার খাবারের ব্যবস্থা করে দেন। একদিন আমি যখন ভগবানকে জিজ্ঞাসা করলাম যে আমার ভেতরে এ কিসের আওয়াজ, উনি আমার দিকে তাকালেন আর হেসে বললেন, চেয়েছিলাম তোর জন্য অন্য কিছু, কিন্তু তোর মন গেল অন্যদিকে। আত্মাকে সুন্দর করতে হতো তোকে, কিন্তু রূপকে সুন্দর করার দিকেই তোর বেশি ঝোঁক দেখলাম। মাথাকে একটুখানি নত করে দেখুন, অভিমান চলে যাবে। চোখকে একটুখানি ভিজিয়ে দেখুন, পাথর মনও গলে যাবে। দাঁতকে একটুখানি আরাম দিয়ে দেখুন, স্বাস্থ্য সুন্দর হয়ে যাবে। জিভকে একটুখানি বিরাম দিয়ে দেখুন, ঝগড়া করার মনোভাব দূর হয়ে যাবে। ইচ্ছাকে একটু কমিয়ে দেখুন, খুশিতে ভরা সংসার দেখতে পাবেন। একজন ব্যক্তি হয়ে নয়, ব্যক্তিত্ব হয়ে বেঁচে থাকুন, কেননা ব্যক্তি তো একদিন না একদিন এই পৃথিবী থেকে চলেই যাবে, কিন্তু ব্যক্তিত্ব সব দিন বেঁচে থাকবে। সবচেয়ে বড় কথা হলো, যারা আপনাকে বিশ্বাস করে তাদের বিশ্বাস কখনো ভেঙে যেতে দেবেন না। মন এমন রাখুন যাতে কারো খারাপ না লাগে, হৃদয় এমন রাখুন যা কাউকে দুঃখ না করে, সম্পর্ক এমন রাখুন যেন ভেঙে না যায়। জীবনে সব মানুষই কাউকে না কাউকে ভরসা করে বেঁচে থাকে। সব সময় চেষ্টা করবেন যারা আপনাকে বিশ্বাস করে বেঁচে থাকে তাদের বিশ্বাস যেন কখনো ভেঙে না যায়। যখন মানুষ অন্যায় করে তখন সে নিজের ডাইনে বামে সামনে পিছনে সব জায়গায় দেখে, কিন্তু নিজের ভেতর আর উপরের দিকে কখনো দেখে না। যখন আকাশে বৃষ্টি হয় তখন খালি পড়ে থাকা পাত্রগুলো নিজে নিজেই ভরে ওঠে, আর উঁচু উঁচু বড় টিলাগুলো শুকনোই থেকে যায়। নিজেকে সব সময় খালি রাখুন, কেননা খালি পাত্রই ঈশ্বর ভরে দেন। ঈশ্বর ছাড়া কখনো কারো কাছ থেকে কিছু আশা করবেন না, আর নিজের কর্ম ছাড়া কাউকেই ভয় পাবেন না। আমি রেগে গিয়েছিলাম কারণ আমার কাছে জুতো ছিল না। পরে আমার সাক্ষাৎ এমন একজন মানুষের সাথে হলো যার পাই ছিল না। জীবন তো হলো পরীক্ষার মধ্য দিয়ে এগিয়ে চলা, বাস। কারো কাছ থেকে কেড়ে নিয়ে তার পরীক্ষা নেওয়া হয়, তো কাউকে সব কিছু দিয়ে পরীক্ষা নেওয়া হয়। কোথাও ধৈর্যের পরীক্ষা, তো কোথাও কৃতজ্ঞতা জানানোর পরীক্ষা। আশীর্বাদ কখনো সাথ ছাড়ে না, আর অভিশাপ কখনোই পিছন ছাড়ে না। যা দেবেন তাই ফিরে আসবে আপনার কাছে শত গুণ হয়ে। সম্মান দিলে সম্মান, আর ধোঁকা দিলে ধোঁকা। মাটি জড়ো করে করে প্রাসাদ বানালাম, লোক বলে ঘর আমার। না ঘর তোমার না ঘর আমার, পাখি শুরু করে থাকার। অল্প অল্প টাকা জমিয়ে ভরে তুললাম থলেও। কবির বলে শুনো ভাই সাধু, সঙ্গে যাবে না এক ঢেলাও। হাঁস একাই উড়ে যাবে জগৎ দুদিনের এই মেলায়। নিজের ছবি, নিজের ব্যবহারের, নিজের চরিত্রের সব সময় যত্ন নেবেন, কারণ ওদের বয়স আপনার বয়সের থেকে অনেক বেশি হয়। আপনি এই পৃথিবী ছেড়ে চলে যাবার পরেও
ওগুলো লোকের স্মৃতিতে বেঁচে থাকে। জীবন যেন একটা গণিত, শ্বাস কমতে থাকে, অনুভব বাড়তে থাকে। ছোট ছোট স্বার্থের ঘেরাটোপে বন্দি থেকে আমরা সব সময় করে যাই নতুন নতুন সমীকরণ, কখনো গুণ করে, কখনো ভাগ করে জীবনের হিসেব করি, যেখানে জানি শেষ সত্য হলো শূন্য। সুখকে আদায় করতে চেষ্টা করবেন না, সুখকে সবার মাঝে বিলিয়ে দেওয়ার চেষ্টা করবেন। দেখবেন সুখ নিজেই আপনার কাছে ধরা দেবে। 4 দিনের এই জীবনখানি হাসি খুশিতে কাটিয়ে দিন। কারও মনে দুঃখ না দিয়ে সবার দুঃখ ভাগ করে নিন। একটি ভালো আত্মা ছাড়া কিছুই সাথে যাবে না। ভালো করলে ভালো পাবেন, এই কথাটি ভুলবেন না।